প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট নন জয়নিং সিট নিয়ে। বন্ধুরা, নন জয়নিং সিট নিয়ে কতটা কি তৎপরতা, অবশ্যই হঠাৎ করে বড় কিছু খবর আপডেট উঠে আসছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে নন জয়নিং সিট নিয়ে আপার প্রাইমারি থেকে কতটা কি তৎপরতা রয়েছে বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখার দরকার। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু হয় নন জয়নিং শূন্যপদ যুক্ত করাকে কেন্দ্র করে। তবে থার্ড কাউন্সেলিং পর্বে আমরা দেখেছি যে নন জয়নিং সিট কিন্তু সংযুক্ত হয়নি। তবে কমিশনের বক্তব্য অনুযায়ী যে বিষয়টি স্পষ্ট হচ্ছে যে আগামী কাউন্সেলিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ফোর্থ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সাবসিকুয়েন্টলি এই নন জয়নিং পদ কিন্তু নথিভুক্ত হবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। অবশ্যই এ বিষয়ে ইন অ্যাডভান্সলি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় ইতিমধ্যেই কিন্তু জরুরি বার্তা দিয়ে দিয়েছেন। তো অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে হচ্ছে, কৃতজ্ঞতা কিন্তু জ্ঞাপন করতেই হচ্ছে। তবুও আরেকবার জানিয়ে রাখার দরকার যে নন জয়নিং সিট নিয়ে কিন্তু তৎপরতা অবশ্যই রয়েছে এবং 7/2/2025 মধ্যে এই সমস্ত বিষয়াদি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে কমিশনে কিন্তু পাঠানোর কথা। পাশাপাশি আমরা দেখেছি 5 থেকে 7% কাছাকাছি কিন্তু নন জয়নিং শূন্যপদের একটা প্রসঙ্গ উঠে এসেছিল। তো নন জয়নিং শূন্যপদ কিন্তু ভালোই রয়েছে, সেটা 200 হোক, 250 হোক, 300 হোক বা তার বেশি হোক না কেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে একটা ভালো খবর কিন্তু উঠে আসবে ফোর্থ কাউন্সেলিং নোটিফিকেশান শিডিউল আসার সাথে সাথেই। তৎপরতা কিন্তু কমিশনের রয়েছে এবং যাবতীয় বিষয় কার্যাদি কিন্তু নিয়ে কমিশনে কিন্তু জোর তৎপরতা চলছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন সংক্ষিপ্ত আর্জেন্ট ভিত্তিতে যে আপডেটটি উঠে আসলো সবটাই তুলে ধরলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।